হাই গাইস, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে পার্ট 2 এ চলে এসেছি। আজকে আমরা দেখব কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে হয়। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, সরাসরি আমরা গুগলে চলে আসব। গুগল থেকে এখানে আসার পর আমরা লিখব href ফ্রি কিওয়ার্ড টুলস। এইচ আর ই এফ href ফ্রি ফ্রি কিওয়ার্ড টুলস। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি href ফ্রি কিওয়ার্ড টুলস ফাইন্ড 100 কিওয়ার্ড আইডিয়া। তো এখান থেকে আমাদের জাস্ট এখানে আমাদের কিওয়ার্ডটা লিখতে হবে। তো আমরা এখান থেকে লিখতেছি জাস্ট কার্টুন আর টি ও এন কার্টুন লিখে আমরা ইউনিট স্ট্যাটাসের জন্য এটা রিচার্জ করব। তো এখান থেকে ভেরিফাইতে যখন ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম একটি চলে আসবে, মিল্ক কার্টুন, শুধু কার্টুন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে যেগুলোর সার্চ ভলিউম একদিনে 13 কে, এবং এখানে যদি দেখি 17 হাউসে 12 কে, ওয়ান ডেতে 11 কে, 22 হাওয়ার্সে 49 কে, এবং 18 হাওয়ার্সে এরকম ক্যাটাগরির কিওয়ার্ড আমরা এখান থেকে রিচার্জ করতে পারবো। এবং এই ধরনের অসংখ্য কিওয়ার্ড যদি আমরা নিচে আসি আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের অসংখ্য কিওয়ার্ড কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং এখানে অসংখ্য কিওয়ার্ড গুলা মূলত যে বিষয়টা সেটা হচ্ছে এই অসংখ্য কিওয়ার্ড গুলো আমরা চাইলে কিন্তু এখান থেকে রিচার্জ করে আমাদের যে ফাইল বা শিট সেই ফাইল শিটে আমরা রাখতে পারবো। সেই ফাইল শিট থেকে আমরা এই কিওয়ার্ড গুলো রিচার্জ করার পর সেগুলো আমাদের ওয়েবসাইটের জন্য, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, আমাদের পেজের জন্য ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে একদম ফ্রি একটি মেথড, যে ফ্রি মেথডের মাধ্যমে আমরা আমাদের কিওয়ার্ড গুলো রিচার্জ করতে পারবো এবং কাজটা করার আগে আমরা গুছায় সেই কাজটা করতে পারবো। তো এখান থেকে এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা এইচরেফ যে ফ্রি টুলস এটাকেই আমরা ব্যবহার করতে পারবো। তবে এখানে আপনারা যে কাজটা করে নেবেন, এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর আপনারা এখানে মিনিমাম 2 থেকে 3 বার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আর যদি সাইন ইন না করেন তাহলে সেকেন্ড টাইম যখন দিবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আর কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারবেন না। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে অবশ্যই এখানে অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে এবং আপনার টার্গেটেড লোকেশন যেটা সেটাকে আগে আপনার গোল হিসেবে সেটাকে আগে প্র্যাকটিসে আনতে হবে যে আপনার টার্গেট কি। সেই গোলটাকে আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর এখানে আপনি কিওয়ার্ড গুলো সেভ করবেন। সেভ করার পর এখানে দিয়ে দিতে হবে। যখন কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবেন আপনার কাজ ওকে হয়ে যাবে।